নমস্কার। ডোনাল্ড ট্রাম্পে দেওয়া 15 দফা যুদ্ধ বিরতির দাবি যেটা ইরানকে পাঠিয়েছিল, সেই প্রস্তাবকে ইরান সম্পূর্ণরূপে ক্যান্সেল ঘোষণা করে দিল। পরিষ্কারভাবে ইরান জানিয়ে দিয়েছে যে এই যে ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা 15 দফা দাবি, এটাকে আমরা সম্পূর্ণরূপে মানছি না, মানব না। তাহলে ভাবুন বর্তমান সময়ে ইরানের পজিশন এবং আমেরিকার পজিশন। যে আমেরিকা চাইছিল গোটা বিশ্ব যেন তার খুঁটির নিচে আসে, সেই আমেরিকাকে এখন চোখ দেখাচ্ছে কে? ইরান। কারণ ইরানের পক্ষ থেকে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধের জন্য যে 15 দফা দাবি পেশ করা হয়েছিল এবং যা মিশর, তুরস্ক এবং পাকিস্তানের মাধ্যমে পেশ করা হয়েছিল, সেই 15 দফা দাবিকে সম্পূর্ণরূপে অফিসিয়ালি প্রত্যাখ্যান করে দিল ডোনাল্ড ট্রাম্প, ইরান সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে দিল। এবং ইরানে সামরিক নেতা ইব্রাহিম জালফিকারি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, যে কথাটা শুনলে আপনারও চমকে যাবেন, পরিষ্কারভাবে আমেরিকাকে ভয় না পেয়ে অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন আমেরিকা তাদের সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য আলোচনা আসতে চাইছে এবং ইরান কখনো এই মুহূর্তে যুদ্ধ বন্ধের প্রস্তুতির মধ্যে দিয়ে নেই। কারণ হয়তো আমেরিকাও বুঝতে পারেনি এই যুদ্ধটা একটা দীর্ঘ সময় ধরে চলবে। আমেরিকার ইতিহাসে রেকর্ড আছে যে আমেরিকা কখনো কোনোদিন কোনো যুদ্ধ একটা লং টাইম ধরে কিন্তু টেনে নিয়ে যায় না। এক বা দুই রাতে খেলা শেষ, সেখানে কিন্তু আজ 26টা দিন হয়ে গেল, যুদ্ধ থামার কোনো জায়গায় কিন্তু দেখা যাচ্ছে না, কোনো রাস্তা দেখা যাচ্ছে না। আর ইরানকে না নিয়ে, ইরানের সঙ্গে কথা না বলে ডোনাল্ড ট্রাম্প যে মন গড়া একটা 15 দফা দাবি পেশ করেছে বা প্রস্তুতি করেছে মিশর, তুরস্ক এবং পাকিস্তানকে নিয়ে, সেই নীতি ধরেই ইরান বলছে ভাই যে আলোচনা দরকার হলে আমাদের সঙ্গে আলোচনা করো, এখানে মাঝখানে ইরাককে মিশরকে এনো না, তুরস্ককে এনো না, পাকিস্তানকে এনো না, আলোচনা করতে হলে আমাদের সঙ্গে আলোচনায় বসো, তাহলে ইরান ধন্য হয়ে যাবে। এইটাই ইরানের দাবি। কিন্তু ইরান সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলো, কারণ সমস্যাটা হচ্ছে আমাদের সাথে যুদ্ধ আমরা চালাচ্ছি, ইরান বলছে আমরা চালাচ্ছি, তাই আলোচনা অন্য মাধ্যমে থার্ড পার্টি আসবে কেন? এখানে কিন্তু ইরান স্পষ্ট ভাষায় নিজের অবস্থান ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে। অপরদিকে যদি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখি, বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানটা এখন কোন রকম। তো ডোনাল্ড ট্রাম্প যেন বলা হচ্ছে যে যুদ্ধ বন্ধ করার জন্য ছটফট করছে। কেন? কারণ এর আগে 6টা রাষ্ট্রপতি, আমেরিকা প্রেসিডেন্ট, তারা কিন্তু ইরানের সাথে ইরানের বিরুদ্ধে লড়াই করে কিন্তু জয়লাভ করতে পারেনি। কিন্তু কিন্তু তিনি চেয়েছিলেন, বর্তমান সময়ে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে ভাই আমি আসবো, প্রেসিডেন্ট হব, এলাম, দেখালাম, যুদ্ধ করে দেখালাম এবং জয় করে চলে আসলাম এবং আমেরিকা ইতিহাসে সারা জীবন তার নাম কিন্তু লেখা থাকবে, এইটাই কিন্তু চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাস্তবে যদি চিত্রটা আপনারা দেখেন, বাস্তবে চিত্র বলছে ইরান যুদ্ধে সম্পূর্ণরূপে ফেঁসে গেছেন এবং দেশ বিদেশে একটা আলোচনা শুরু হয়ে গেছে। কারণটা কি? যে আমেরিকা তাদের জলের ভাসমান দূত আব্রাহাম লিঙ্কন, সে আব্রাহাম লিঙ্কনের ওপর কিন্তু আঘাত করেছে ইরান। কি বলা হচ্ছে দেখুন, ইরান ক্লেম, খুব ভালোভাবে এটা দেখুন, ইরান ক্লেম করেছে যে মিসাইল স্ট্রাইক করেছে অন ইউএসএস ডি আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার। আব্রাহাম লিঙ্কন যেটা আমেরিকার গর্ব, যে আব্রাহাম লিঙ্কনটা ছিল চীন সাগরে, যেটাকে চীনকে ভয় দেখানোর জন্য আমেরিকা চীন সাগরের ওপর রেখেছিল, সাউথ চায়না সিতে ছিল, সেখান থেকে সরিয়ে এনে পারস্য উপসাগরে এনে রাখা হয়েছে, কারণ ইরানকে ভয় দেখানোর জন্য। আর যে বিষয়টা নিয়ে আব্রাহাম লিঙ্কনকে নিয়ে বলা হয়ে থাকে সমুদ্রের রাজদূত, যেখানে একসাথে 7,000 সেনা, 90টা মতো F-35 মিসাইল, ঠিক আছে, রয়েছে, রানওয়ে রয়েছে, সেই আব্রাহাম লিঙ্কনের ওপর এয়ার স্ট্রাইক করেছে কে? ইরান। সেটা ইরান কিন্তু সম্পূর্ণরূপে ক্লেম করছে, আর্টিকেল কিন্তু তেমনটাই কিন্তু বলছে, আর্টিকেল বলছে। আর এতে বলা হচ্ছে অসংখ্য মার্কিন সেনা এই যুদ্ধে নিহত হয়েছে, সাথে সাথে ইরানেও বহু সেনা নিহত হয়ে গেছে, বিপুল অর্থ ধ্বংস হয়েছে। কারণ দেখুন, একটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার, কারণ যদি কখনো যুদ্ধ হয়, যুদ্ধে কখনো শান্তির বার্তা আনতে পারে না, এই কথাটা আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন। কারণ যুদ্ধে অর্থনীতি একটা বিশাল বড় ধাক্কা খায়, আর বিশেষ করে বিপুল পরিমাণে
পেট্রোল ডলারের ব্যবস্থায় আঘাত আসে, পেট্রোলিয়াম প্রোডাক্টের ওপর আঘাত আসে। কারণ কেন বললাম ডলার এই শব্দটা, তার পেছনে কারণ আছে। ইরান পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তেল নিতে হলে চীনের কাছ থেকে নিতে হবে এবং ট্রানজাকশন করতে হবে, ইউয়ানে ট্রানজাকশন করতে হবে, মানে চীনের মুদ্রায় ট্রানজাকশন করতে হবে। আর এখানে মানে ডলার দিয়ে ট্রানজাকশন করা যাবে না, যেটা আমেরিকা অর্থনীতিতে একটা বড় সড় ধাক্কা বলা যেতে পারে। তাই ডোনাল্ড ট্রাম্প দেখছে ভাই যুদ্ধবিরতি এখন চেষ্টা করতে হবে। তাই ডোনাল্ড ট্রাম্প বলে দেয় যে ট্রাম্প বলে যে 9 এপ্রিল যুদ্ধবিরতি করতে চলেছেন। কিন্তু ইরান কি সেটা মেনে নিয়েছে? 15 দফা দাবিটা মেনে নিয়েছে? কারণ ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যুদ্ধে বন্ধের সিদ্ধান্ত এখন তাদের হাতে। কারণ তারা এখন খেলছে গ্লোবাল ইকোনমিতে একটা অন্ধকার জগতের দিকে নামিয়ে দিয়েছে। কারণ স্টেট অফ হরমুজ দিয়ে কিন্তু তেল চলাচল সম্পূর্ণ বন্ধ। আর অপরদিকে ইরানে আইআরজিসি কি জানিয়ে দিয়েছেন? তারাও বলে দিয়েছেন যে ভাই এই যুদ্ধ বন্ধের রাস্তা এখন ইরানে কন্ট্রোলে রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এই দাবিটাই কিন্তু তুলেছেন যে যুদ্ধ বন্ধের দায়িত্ব এখন আমেরিকার হাতে নেই, কন্ট্রোল এখন আমেরিকার হাতে নেই, আছে ইরানের হাতে। আর এখানে ইরান কড়া বার্তা দিয়ে দিয়েছে। ইরানের সামরিক প্রধান জুলফিকার পরিষ্কারভাবে বলেছেন ট্রাম্প ক্ষমতা নিয়ে প্রশ্ন তিনি তুলেছেন এবং আমেরিকাকে সরাসরি ইরান চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে। কারণটা একটা গুরুত্বপূর্ণ জায়গা এইখানটায় হয়ে যায়। জাস্ট 4-5 দিন আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিল যে 48 ঘন্টা মধ্যে যুদ্ধ মানে কোনো লড়াই একে অপরের সাথে হবে না। পরের দিনই সকালে, কয়েক ঘন্টা যেতে না যেতেই পরের দিনই সকালে ইরানের ওপর মিসাইল হামলা করলো ইসরায়েল এবং আমেরিকা, যার ফলে ইরান এখন নিজের অবস্থানে কিন্তু একদম ডিটারমাইন্ড হয়ে গেছে। অপরদিকে যদি আমরা আরও একটা আর্টিকেল দেখে নিই, এই মুহূর্তে দেখা যেতে পারে যে গ্লোবাল ইকোনমিতেও কিন্তু একটা বড় ধাক্কা। কারণ আজকে যুদ্ধে 26টা দিন হয়ে গেল। এই যুদ্ধে বলা হয়েছে যে রিপোর্ট যেটুকু আসছে মিডল ইস্টের তরফ থেকে, বিভিন্ন আর্টিকেলে আসছে, সেখানে বলা হচ্ছে প্রায় $237 বিলিয়ন আমেরিকা খরচা হয়েছে। তার মানে ইরানেও হয়নি এটাও ভুল, ইরানেও কিন্তু মারাত্মক খরচা হয়েছে। কারণ যুদ্ধে অর্থনীতি একটা বড় ধাক্কা আনে। এবং সাথে সাথে বলা হয়েছে মোট আমেরিকা ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় 1 লক্ষ ট্রিলিয়ন ডলার মোট ক্ষতি হয়েছে। এবং সাথে সাথে শেয়ার বাজারেও বলা হচ্ছে 35 ট্রিলিয়ন ডলারেও কিন্তু খরচা হয়েছে, উধাও হয়ে গেছে। এবং স্টক মার্কেটে 11% পতন নেমে গেছে। এরকম কিন্তু ডেটা একের পর এক আসা শুরু হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে যুদ্ধ কি কখনো শান্তির বার্তা আনতে পারে? আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যারা দেখছেন এই ভিডিওটা তাদেরকে সকলকে বলবো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে লাইক করে নেবেন। এবার যদি আমি আসি সামরিক ক্ষয়ক্ষতির দিকে, ইরান একটা বড় দাবি করেছেন এই মুহূর্তে। ইরানের দাবি হচ্ছে যে আমেরিকার গর্ব F-35 তাদের ভূমিতে এখন পড়ে রয়েছে। অন্তত তারা 4টে অন্য ফাইটার জেট তারা ধ্বংস করেছে, 8টা মতো অন্য ফাইটার জেট ধ্বংস করেছে। তারা আব্রাহাম লিঙ্কনকে অ্যাটাক করেছে এবং 16টা মতো এয়ারক্রাফটকে ধ্বংস করে দিয়েছে এবং 12টা মতো ড্রোনকে তারা ধ্বংস করে দিয়েছে। দেখুন, যুদ্ধক্ষেত্রে বেশ কিছু তথ্য কিন্তু আসে না, কিন্তু সবটাই চাপা থাকে। আর বিশেষ করে ইউএস কি করেছে, ইরান কি করেছে, তাদের ইউএসএসডি জোরাল ফোর্ট, ঠিক আছে, সেইটার ওপর আঘাত করেছে এবং সেটা আমেরিকা মেরামতের কাজে পাঠিয়েছে। এবং আব্রাহাম লিঙ্কনের অবস্থা দেখতে পাচ্ছেন, ইরান ক্লেম করেছে যে তারা শটডাউন করেছে আমেরিকান F-18 জেট, দেন ইউএস ফ্যাক্টর চেক। এবং সাথে সাথে ইরান হ্যাজ অলসো ক্লেম রেসপন্সিবিলিটি ফর ড্যামেজিং ইউএস F-35। দেখুন, স্টেন ফাইটার হুইচ মেড অ্যান এনার্জি ল্যান্ডিং অ্যান আমেরিকান বেস in Middle East after setting a suspected fire during the mission over the Iranian airspace। দেখুন আর্টিকেল সেটাই কিন্তু বলা হচ্ছে। কারণ যুদ্ধে মারাত্মক লেভেলে ক্ষয়ক্ষতি হয় এবং যেটা একটা অর্থনীতিতে বড় ধাক্কা পড়ে। এবং সাথে সাথে যদি আপনারা আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন মধ্যপ্রাচ্যে, হ্যাঁ মিডল ইস্টে এই মুহূর্তে এনার্জি ট্রান্সফ্যাক্টরে মারাত্মক লেভেলে ধ্বংসর পথ নেমে এসেছে।
কারণ তেল যাচ্ছে না, এলপিজি যাচ্ছে না, যার ফলে গোটা বিশ্ব জুড়ে এলপিজি এবং এলএনজি সংকট দেখা দিচ্ছে। তেলের দামও কিন্তু হু হু করে বাড়বে এবার। এবং এখন বলা হচ্ছে যে $118 পার ব্যারেলের দাম উঠেছে, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে, আমি আরেকটা আর্টিকেল দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যে বর্তমানে $102 পর্যন্ত চলে গেছে। তা কেউ বলছে $118, কেউ বলছে $102। আমি দুটোই কিন্তু আপনাদের তথ্য সকলের সামনে রাখলাম। কিন্তু জিও পলিটিক্স এক্সপার্টরা বলছেন যে $100 পার ব্যারেল যদি দাম ক্রস করে যায় তাহলেই কিন্তু আমেরিকা অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসবে। আর অপরদিকে যদি আমরা ইসরায়েলের পজিশন দেখি, এই মুহূর্তে ইসরায়েলে প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। সারা রাত ধরে বলা হচ্ছে যে সাইরেন বেজে উঠছে এবং সাথে সাথে মানুষ বাংকারে আশ্রয় নিচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে জনগণের মধ্যেও, ইসরায়েলবাসীর মধ্যেও কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এবং কিছু মানুষ ইসরায়েলের যে প্রেসিডেন্ট নেতানিয়াহু তার বিরুদ্ধেও কিন্তু রাস্তায় নেমেছে, প্রতিবাদ মিছিল দেখাচ্ছে। যেখানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া যদি দেখা যায়, যে পরিষ্কারভাবে ইউরোপের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ জায়গা আমি আনি, তা দেখতে পাবেন ইউরোপেও কিন্তু যুদ্ধ বিরোধী মিছিল শুরু হয়ে গেছে। সাথে সাথে আমেরিকা এবং ইসরায়েল এদের বিরুদ্ধে কিন্তু স্লোগান দেওয়া শুরু হয়ে গেছে। আর ইরানের অবস্থান এই মুহূর্তে, ইরানের অবস্থা বলে দিই, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যতদিন না পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলে সামরিকভাবে দুর্বল হচ্ছে ততদিন কিন্তু যুদ্ধ চলবে জানিয়ে দিচ্ছে। এবং সাথে সাথে তারা এটাও জানিয়ে দিয়েছে যে আমেরিকা এবং ইসরায়েল অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যুদ্ধের ফলে, এটাও কিন্তু রিপোর্টে কিন্তু একের পর এক আসা শুরু হয়ে গেছে। তাহলে আমরা আরও একটা, যে শেষের দিকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা দেখে নিই। ডোনাল্ড ট্রাম্প আগে যুদ্ধ শুরু করার জন্য প্রাণপণে চেষ্টা করেছিলেন, কিন্তু এখন যুদ্ধ থামাতে চাইছেন। তাহলে ইরান কি এখন নিজের অবস্থায় কিন্তু ডিটারমাইন্ড আছে এই যুদ্ধ কি আদৌ থামবে, বা যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাবে, বা সামনে কি হতে চলেছে? যুদ্ধ চলবে নাকি আলোচনার টেবিলে আমেরিকা এবং ইরান মুখোমুখি বসবে? সেটাই এখন দেখার সকলের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তো এই আর্টিকেলটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম এবং আপনাদের উদ্দেশ্যে একটা কোয়েশ্চেন রাখলাম, সেটা হচ্ছে যে এই যুদ্ধ কি আদৌ থামবে নাকি আলোচনার টেবিল কিন্তু দুজনের জন্য খোলা আছে? সেটা আপনার কি মতামত? অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।